শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমাদের হরি মন্দির থেকে তো এখন প্রত্যেক দিন হরি মন্দিরে আমি মারুল দিতে আসি। এখন 5টা পৌনে 5টার মতো টাইম হলো। মারুল দিয়ে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দুর্গা মন্দির, কালী মন্দির, এখানে আমি মারুল দিয়ে দিলাম। আর হরি মন্দিরটা আমাদের এখানে লাইট জ্বলে। আর মারুল দিয়ে চলে আসার পর আমি ঘরেও যেমন প্রত্যেক দিন মারুল দিই, সেরকম আজকেও ঘরেও মারুল দিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা, কাঁচা নাইটি পরে তারপরে যাই। প্রথমে আমি হরি মন্দিরে মারুল দিয়ে আসি, তারপরে হরি মন্দিরের কাছে তো মা কালী আছে, দুর্গা আছে, শ্রীকৃষ্ণ আছে। ওখানে এক জায়গাতে 3টে ঠাকুর আছে, ওইখানে দিয়ে চলে আসি। তারপরে শিব মন্দিরে দিই। তো সকাল সকাল না অত তোমাদের সাথে ভিডিও করি না, একটু মতো ভিডিও করি, কারণ সকালে ভিডিও মানে মোবাইল নিয়ে যেতে একটু কেমন লাগে, তা তোমাদের সাথে একটুখানি মতো শেয়ার করি। তো সকালের এই কাজগুলো এখন প্রত্যেক দিন করছি। সকালে ঘুম থেকে উঠে এই ঠাকুরের কাজ কিন্তু বেশ ভালোই লাগছে, প্রত্যেক দিন উঠছি বলে। আর উঠাও হচ্ছে, আর ঠাকুরের এই কাজগুলো সকাল সকাল হয়ে যাচ্ছে। তো সারাদিনটা বেশ ভালোই মানে কাটবে আর কি। তো সকাল সকাল উঠছি, সকালে তো এরকমই ওঠা ভালো। তো সকালে উঠে দেখো দুয়ারে গোবর জল ছড়া মানে দেবো আর কি। গোবর জল ছড়া দিয়ে গাড়িতে একটা ধূপ দিয়ে তারপরে আমার ঠাকুরের যে নিত্য জায়গাটা আছে সেই নিত্য মানে জায়গাটা একটু মুছিয়ে দিলাম আর কি। আর ঠাকুরের বাসন টাসন ধুয়ে দিয়ে দিলো। তো প্রত্যেক দিন সকাল সকাল উঠে এই কাজগুলো না এখন আমি প্রত্যেক দিন করছি। আর তারপরে এখানে আমি তুলসী মন্দিরে ধুয়ে দিচ্ছি, আবার স্নান করে জল দেবো। এখন কাঁচা কাপড়ও 1 ঘটি জল দিলাম, তুলসী মঞ্চটা ধুলাম, একটা ধূপ দিলাম। এই কাজগুলো আমি সকাল সকাল সমস্ত কাজগুলো করে রাখছি। আর এখন বেশ সকালের পরিবেশটা বেশ সুন্দর। এখনও পর্যন্ত সূর্য মামা কিন্তু ওঠেনি। আর আজ তো মঙ্গলবার আছে, তো মেয়ের স্কুল আছে। আর সকালে উঠে দেখি আমাদের গাছ থেকে একটা আম পড়ে গেছে, এরকম কালো মতন হয়ে গেছে আমটা। তো আমার চলে এবার চা করি, চা খাই, তারপরে মেয়েকে বাচ্চাগুলোকে আনতে চলে গেছে। ছোট মেয়েটাকে কালকে তো তোমাদেরকে বললাম স্কুলের জন্য ওর বাবা চলে এসেছিলো, লেট হয়ে গেছিলো। আজকে তাড়াতাড়ি উঠে মেয়েকে তো রেডি করে দিয়েছি। আর বাইরের তো এখন টিফিন চলছে না, কালকে তো সুজি করে দিয়েছিলাম, আর কালকে রাতে পরোটা করেছিলাম, একটা রেখে আছে। আর মেয়ে বলছে আলু ভাজা নেবো। তো এরকম মানে আলু ভাজা গোল গোল করে করলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাতে একটু নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি, তো ফটাফট হয়ে যাবে। তো মেয়েকে পরোটা দিয়েছি একটা, আর এই আলু ভাজাগুলো যতগুলো আলুগুলো ভাজলাম এগুলো সবই কিন্তু ছোটো মেয়েটাকে দিয়ে দেবো। তো চলো টিফিনে ভরে দিই। তারপর ওর তো দেখো মেয়েকে তো দিয়ে চলে এলাম, আর আমিও 1 কাপ চা খেলাম। তারপর সমস্ত বাসি কাজ সারবো, তারপরে স্নান টান করে তারপর আবার তোমার সাথে কথা বলবো। তো সমস্ত বাসি কাজ সারলাম, স্নান করলাম, আবার স্নান করে আবার ধূপ দিয়ে দিলাম, মা কালী মা তারাকে তোমাদেরকে দেখালাম। আর আজকেও একটু খুব একটা রোদ নেই, হালকা হালকা মেঘলা মেঘলা আছে। আর 2-3 ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, তো বেশ ওয়েদারটা ভালো আছে। তো আজকে সব কিছু ভাতে ভাতে দিয়ে রান্না করব। আর ডিম আছে, ডিম ভাজবো, মানে আলু মাখা করব, তারপরে পটল মাখা, তারপরে ভেন্ডি মাখা, এরকমই রান্না করব। গরমে না এই হাবিজাবি তরকারি প্রত্যেক দিন আর ভালো লাগছে না, ওই জন্য। তারপরে হাবিজাবি সবজি ভালো লাগছে না, তো ভাবছি আর সেদ্ধ সেদ্ধ দিয়েই খাবো। আর সকালে জল খাবারটা হেভি খাওয়া হয়েছে, রুটি আর ছোলা আলু সবজি করেছিলাম সকালে, কিছুটা রয়ে গেছে, ওটা সন্ধ্যাবেলায় মেয়েগুলো খেয়ে নেবে। তো সেদ্ধ সেদ্ধ টুক করে রান্না হয়ে গেলো। ডাল আলুতে পটলে মাখা করেছি। আর মেয়ে মানে 4টা ডিম, 4 জনাকার 4 রকম রান্না করেছি। আর একটু দই আছে, মিষ্টি দই। ছোটো মেয়ে খেলো সেদ্ধ, বড় মেয়ে খেলো ভুজিয়া টাইপের, আর আমরা দুজনা ভাজা। আর এই আমুলের এই দইটা কিন্তু খেতে খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর আম গুড় তো আছেই, এই আম গুড়টা কালকে করে রেখেছি। এই দিয়ে কিন্তু দুপুরের মেনুটা বেশ ভালো। আর প্রত্যেক দিন ওই এক লাগাতার একই রকম তরকারি খেতে ভালো লাগে না, 1-2 দিন এরকম সেদ্ধ সেদ্ধ হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপর তো এখন গরমের সময় দই হলে তো আর কিছুই লাগে না, দই ভাতও বেশ ভালো খাওয়া যায়। তো দই ভাত খাবো না, সেদ্ধ সেদ্ধ দিয়ে খাবো, লাস্টে একটু দইটা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এক ঘুম দিয়ে তারপরে বিকেলে যা কাজ থাকে সমস্ত কিছু করে আবার নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপ জ্বেলে আজকে কিন্তু সকালে এই বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাচিয়ে নিয়ে এখন কেচে ছাদে মেলে দেবো। আর সকালে রুটি করেছিলাম, সবজি করেছিলাম, ওইগুলো তো একটু মতো আছে। আর এখন ভাবছি পকোড়ি করে নেবো, তাহলে পকোড়ি দিয়ে রুটি মুড়ি যাই হোক খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য ও পেঁয়াজ আর আদা সব কিছু কুচি করে দিল, বেসন দিয়ে মেখে দিল। আর উনুনটাতে আমি তেলে ছেঁকে নিচ্ছি পকোড়িগুলো। আর আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তোমাদের সাথে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে আমি যতটুকু যা করি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক করো, কমেন্ট করো। আর রাতে যেহেতু দুপুরে করেছিলাম, যেহেতু রাতে আর রুটি করলাম না, আর রুটি আছে, ওই রুটিগুলোই খাওয়া হয়ে যাবে। আর অনেকগুলোই পকোড়ি করছি, কিন্তু আমার এই চপ সিঙ্গারা পকোড়ি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এক জাম মতো পকোড়ি হয়েছে, আর অনেকটা চুলা আছে, ছেড়ে দেবো। শুভরাত্রি, টাটা।